তোর জন্য চাইনিজ নিয়ে এসছি। জানিস তো সিনেমাটা খারাপ ছিল না বুঝলি, অমিতাভ বচ্চনের সিনেমা। কি হলো, তুই চুপ করে আছিস কেন? খারাপ নাকি? না কিছু তোমরা যাও না, চেঞ্জ করে আসো না। বোর হয়েছিস খুব? বোর হবে কোত্থেকে? ঘরে তো লোক এসেছিল। মস্ত বড় গাড়ি, বাবা অফিসের টাকা সরিয়েছে আর ঘর ফাঁকা হতে না হতেই বড় লোকের গাড়ি এসে দাঁড়ালো, বড় লোকের ছেলে গাড়ি থেকে নামলো। আচ্ছা আপনার কি দরকার বলুন তো আগ বাড়িয়ে আমার সংসারে নাক গলানোর? আমার বই গেছে তোমার সংসারে নাক গলাতে। নাক কি আর সাদে গলাচ্ছি বাছা? একটা কথা শুনে রাখো, এটা ভদ্রলোকের পাড়া, এখানে ওসব চলবে না। মা বাবা বেরিয়ে গেল, গাড়ি এসে দাঁড়িয়ে গেল, অমনি একটা ছেলে রাতের বেলা ঘরে ঢুকে পড়লো। বাবা বাবা কি বলছেন আপনি? কি আজে বাজে কথা বলছেন? ঠিকই বলছি, বিশ্বাস না হয় নিজের মেয়েকে জিজ্ঞেস করে দেখুন না। উনি কি বলছেন? ও এসেছিল বাবা। মানে কি? হ্যাঁ, কি ভেবেছো তুমি? কি ভেবেছো? হ্যাঁ, সবসময় সকলের কাছে আমাকে ছোট করে দেবে? আর কত অপমান করবি আমাকে তুই? কত অপমান করবি? মেরে কিচ্ছু হবে না, মেরে কিচ্ছু হবে না। কথায় বলে না, ময়লার ময়লা যায় না ধুলে, আর মানুষের স্বভাব যায় না ভুলে। আরে ঘুমোর আমি ভেঙে দেবো। এখান থেকে যদি তোমাদের তাড়াতে না পারি, তবে আমার নামও শ্রীমতী নয়, এই আমি বলে রাখলাম। হ্যাঁ, আর কত ছোট করবি লোকের কাছে আমাকে? ছাড়ো না ওকে, যাও তুমি যাও, যাও তুমি ফ্রেশ হয়ে যাও। কি হয়েছে? ও এসেছিল কেন? কি করতে? শুধু একটা কথাই বলতে। কি কথা? ও আমাকে ভালোবাসে। খারাপ। কোথায় গিয়েছিলে? অফিসে। না, তুমি অফিসে যাওনি, মিথ্যা কথা বলছো। দুপুরবেলা তুমি অফিস থেকে বেরিয়ে গিয়েছিলে, তারপর অফিসে ফেরো। কোথায় গিয়েছিলে? আমি স্ত্রীর কাছে গিয়েছি। তুমি স্ত্রীর ওখানেও যাওনি। স্ত্রী এসেছিল লোক, এই গয়নাটা স্ত্রী এসে এখানে ছুঁড়ে ফেলে দিয়ে গেছিল। কত বড় অপমান তুমি বুঝতে পারছো? এটাই তো হওয়ার ছিল। যার এই গয়নার ওপর অধিকার, তাকে বঞ্চিত করলে এটাই হবে। কার অধিকার? তোমার। একটা কথা, তুমি আমার ছেলে বলে এতদিন আমি তোমাকে কিচ্ছু বলি, সবসময় তোমাকে আড়াল করে এসেছি। না, এই নয় যে তুমি যা ইচ্ছে তাই করবে। আজকের পরে তুমি আর তোরার সঙ্গে দেখা করবে না। তুমি নিজে গিয়ে এই গয়না স্ত্রীকে দিয়ে আসবে, ওকে সরি বলে আসবে। আগামী 7 দিনের মধ্যে তোমাদের এনগেজমেন্ট হবে। কতটা মনে থাকে জানো? আমি মার সাথে কথা বলতে চাই। মায়ের সঙ্গে কোনো কথা তুমি বলবে না। আগামী 7 দিন ওম দাদাবাবু অফিস যাবে।
বাপের তাহলে এতদিনে খেয়াল হলো যে ছেলেকে শাসন করা দরকার। মায়ের হাতে পড়ে ছেলেটা বিগড়ে গেল। মার ছেলে শুধু তোড়া তোড়া করে গেল। তোরা এই বাড়িতে আর কখনো আসবে না। শ্রী এ বাড়ির বউ হয়ে আসবে, আর এটাই ভবিতব্য। হ্যালো, আয়ুষ বলছি। ওমের থেকে আমার কাছে অনেক বেশি টাকা আছে। যদি ডলারে কাউন্ট করো তো অনেক বেশি হবে। কি বলতে চাইছো কি তুমি আয়ুষ? না, যদি টাকাই তোমার শেষ লক্ষ্য হয়ে থাকে তাহলে আমি তোমার টাকা দিতে পারি। ডোন্ট টক রাবিশ। কি বলতে চাইছো কি তুমি? ওম তোমার বাড়িতে গেছিল। হ্যাঁ, আমিও গেছিলাম। কি? হ্যাঁ, তোমার বাড়িতে গেলাম, তোমাদের প্রেমের দৃশ্য দেখলাম, আর আশেপাশে যে লোকজন ছিল তাদেরকেও ডেকে দেখালাম। কি বলছো কি তুমি? আয়ুষ, তুমি এত নীচ? ভয় নেই, আমি তোমাদের প্রেমের দৃশ্যটা মোবাইলে ছবি তুলে রেখেছি, ভবিষ্যতে কাজে লাগবে। ওমের ঘর ভাঙতে হবে না। কি চাইছো তুমি আয়ুষ? প্রতিশোধ নিতে চাইছি। তুমি যেখানে গিয়ে উঠেছো ওখানেও থাকতে পারবে, আর যদি অন্য কোথাও যাও ওখানেও আমার পাবে। তুমি যেভাবে আমার জীবনটা হেল্প করে দিয়েছো, তোমার লাইফটা আমি হেল্প করে দেবো। প্লিজ ডোন্ট ডু দিস। এরকম করো না প্লিজ, প্লিজ আয়ুষ। এখনো তো কিছু করিনি, আগে দেখো কি করি। ভালোবাসায় আঘাত পেলে কেমন লাগে তুমি বুঝবে তো। তোমার জীবনটা আমি নরক বানিয়ে দেবো, নরক। আয়ুষ, আয়ুষ প্লিজ। তুমি যেখানে গিয়ে উঠেছো ওখানেও থাকতে পারবে, আর যদি অন্য কোথাও যাও ওখানেও আমার পাবে। তুমি যেভাবে আমার জীবনটা হেল্প করে দিয়েছো, তোমার লাইফটা আমি হেল্প করবো। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, কিন্তু প্লিজ এখন এখান থেকে যাও প্লিজ। তোমার গ্রানিকে গিয়ে বলো যে আমাদের মতো গরিব লোকের কাছে তুমি হাঁটু মুড়ে প্রেম ভিক্ষা করতে এসেছিলে। যাও, সে যদি পারমিশন দেয় তারপর এসো। ওর একটা কথা না। তুমি আমার ছেলে বলে এতদিন আমি তোমাকে কিচ্ছু বলিনি। ছাড়ো, ছাড়ো বলছি। অসভ্য জন্মমন, চল এখান থেকে। তোমরা যেন অফিস জয়েন না করতে পারো, আর যদি করেও বাড়ি যেন না ফিরতে পারে। আজকাল তো রাস্তাঘাটে কত কি ঘটে, তাই না? ভালোবাসা ভালোবাসা